আপনি কি জানেন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আমরা যে খাবারটা খাই সেই খাবারটা আমাদের শরীর এবং মনকে ভীষণভাবে প্রভাবিত করে? হ্যাঁ, আমরা অনেকেই সেটা জানি না। তার জন্য কিছু ভুলভাল খাবার আমরা খেয়ে ফেলি, আর যার জন্য আমাদেরকে বদহজম, পেট ফাঁপা এবং স্কিনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর টপিক হলো সকালবেলায় খালি পেটে প্রথমেই আমাদের যে 5টি খাবার খেলে শরীর থাকবে আরো বেশি ভালো, স্কিন থাকবে আরো বেশি ফ্রেশ, আর মুড থাকবে আরো বেশি ফুরফুরে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি বিভাষা। আমার চ্যানেল দ্য পজিটিভ স্পেস যোগা অ্যান্ড লাইফস্টাইলের সকলকে জানাই সুস্বাগতম। চলুন তাহলে ভিডিওর টপিকে ফেরা যাক। সকালবেলায় আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের শরীর ডিটক্স মোডে থাকে, আর এই সময় আমরা খালি পেটে যে খাবারটা খাই সেটা আমাদের শরীরে কিছু কিছু জিনিসের উপর প্রভাব ফেলে। সেগুলো হলো নাম্বার 1 হজমের ওপর, নাম্বার 2 কিডনি এবং লিভার ক্লিনজিং এর ওপর, নাম্বার 3 মেটাবলিজম রেট, নাম্বার 4 ইমিউন সিস্টেম। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে ভুল খাবার খেলে পেট ফাঁপা, গ্যাস এবং স্কিন খারাপও হয়ে যেতে পারে। তাই আমাদের অবশ্যই নজর রাখা উচিত সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি খাবার খাচ্ছি তার উপরে। চলুন তাহলে জেনে ফেলা যাক সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কোন 5টি খাবার খেলে সেই খাবারগুলো হয় শরীরের পক্ষে আশীর্বাদের সমান। নাম্বার 1 লেবু জল। সকালবেলায় উঠে লেবু জল খেলে এটা শরীরকে ডিটক্স করে, পেট পরিষ্কার রাখতে সাহায্য করে, আর ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। এবার প্রশ্ন হলো আমরা লেবু জলটা কিভাবে খাবো? 1 গ্লাস হালকা উষ্ণ জলে 1 চা চামচ লেবুর রস দিয়ে আমরা খেতে পারি, আর যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা হালকা গরম জল খেতে পারেন। নাম্বার 2 ভেজানো বাদাম। ভেজানো বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন সি, যা আমাদের ত্বক এবং ব্রেনের জন্য খুবই উপকারী। এছাড়াও হজমে সাহায্য করে। এবার প্রশ্ন হলো আমরা ভেজানো বাদামটা কিভাবে খাবো? রাত্রিবেলায় 3 থেকে 4টে বাদাম, এমনকি 5টাও নিতে পারেন, বাদাম ভিজিয়ে রাখবেন। সেটা আমন্ড, আখরোট বা চীনা বাদাম যে কোনো কিছু হতে পারে। এবার সকালবেলায় সেই বাদামটা খালি পেটে খেয়ে নেবেন। মনে রাখতে হবে যাদের যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদেরকে বাদামের খোসা ছাড়িয়ে খেতে হবে। নাম্বার 3 কাঁচা পেঁপে বা পাকা পেঁপে। কাঁচা পেঁপে বা পাকা পেঁপেতে এনজাইম থাকে। এই এনজাইম আমাদের হজম শক্তিকে আরো বেশি শক্তিশালী করে তোলে। এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য এই পেঁপে ভীষণই উপকারী। এছাড়াও পেঁপে আমাদের লিভারকে পরিষ্কার করে, আর সামান্য পরিমাণে পেঁপে খেলেই সেটা শরীরের জন্য ভীষণভাবে উপকারী। নাম্বার 4 চিয়া সিড। চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এছাড়াও চিয়া সিড পেট ফাঁপার সমস্যাকে সমাধান করতে উপযোগী। এছাড়াও আমাদের শরীরকে হাইড্রেট রাখে। এবার প্রশ্ন হলো চিয়া সিড আমরা কিভাবে খাবো? রাত্রিবেলায় 1 গ্লাস জলে 1 চা চামচ চিয়া সিড ভিজিয়ে রাখতে হবে, আর সকালবেলায় খালি পেটে সেটা খেয়ে নিতে হবে। নাম্বার 5 কলা। কাঁচা কলা নয় কিন্তু, পাকা কলা। সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে যদি আমরা একটা করে পাকা কলা খেতে পারি তাহলে এটি আমাদের ব্রেনের ফাংশনকে আরো বেশি উন্নত করে, হজম শক্তিকে আরো বেশি শক্তিশালী করে, আর আমাদের শরীরে এনার্জিকে আরো বেশি বাড়িয়ে তোলে। তবে যাদের গ্যাসের সমস্যা রয়েছে, মানে গ্যাস্ট্রিক প্রবলেম রয়েছে, তাদের পাকা কলা খাওয়া থেকে বিরত থাকাই ভালো। এবার আমরা জেনে নেব যে সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে আমাদের কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত। মিলিয়ে দেখুন এর মধ্যে কি সেই খাবারটাও আছে যে খাবারটা আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে খান। চলুন দেখা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে যে সমস্ত খাবার আমাদের খাওয়া উচিত নয় সেগুলি হলো নাম্বার 1 চা এবং কফি জাতীয় খাবার। চা এবং কফি জাতীয় খাবার আমাদের এই জন্য খাওয়া উচিত নয় কারণ এগুলি আমাদের অ্যাসিডিটি বাড়ায়। নাম্বার 2 মিষ্টি জাতীয় খাবার। এই মিষ্টি জাতীয় খাবার কেন খাওয়া উচিত নয়? কারণ মিষ্টি জাতীয় খাবার আমাদের ইনসুলিন স্পাইক করায়। নাম্বার 3 ঠান্ডা পানীয়। ঠান্ডা পানীয় ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়া উচিত নয় কারণ এটি আমাদের হজম শক্তিকে আরো বেশি দুর্বল করে দেয়। এই সমস্ত খাবার খেলে আমাদের হজম শক্তি দুর্বল হয়ে যায়, স্কিনের প্রবলেম দেখা যায়, মুড সুইংও হতে পারে। তাই আমাদের এই সমস্ত খাবারগুলি সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত। সকালের শুরুটাই যদি সুন্দরভাবে হয় তাহলে পুরো দিনটা কত সুন্দর কাটে, তাই না? তাই আজই শুরু করুন এই 5টা জিনিস খাওয়ার অভ্যাস। তাহলে শরীর থাকবে হালকা, মুড থাকবে ফুরফুরে, আর স্কিন হবে আরো বেশি গ্লোয়িং।
আপনি খালি পেটে কি খান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে উপস্থিত হব আমার এই চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির লোককে ভালো রাখবেন। আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।